তাকবীরের ধ্বনি দেব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। যখনই কোনো মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তখন আল্লাহু আকবারের স্লোগান দিয়েই ঝাঁপিয়ে পড়তেন। এই স্লোগানের অনেক পাওয়ার। সে যত বড়ই অপরাধী হোক, যদি ঈমানী শক্তি নিয়ে কেউ আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, অবশ্যই অবশ্যই তার কলিজা পানি শুকিয়ে যাবে। আজকে যদি আওয়ামী লীগ বা বিএনপির কোনো শোডাউন হয়, কিছু মানুষ এদিকে মিছিল করলে ওরা গ্রাম জেনে যাবে যে হ্যাঁ শোডাউন চলছে। কিন্তু আমাদের ব্যর্থতা যে আল্লাহু আকবারের ধ্বনি, এক সময় পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই তাদের স্লোগান শুরু করত, কিন্তু তারা এখন এটাকে মনে করেছে জঙ্গিবাদের স্লোগান, এটা মনে করেছে একটা অংশের স্লোগান। মনে রাখতে হবে আমরা মুসলমান, এবং প্রত্যেক মুসলমান জন্মগ্রহণের সাথে সাথে তার ডান কানে আজান হয়েছে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার হয়েছে। এভাবে 5 ওয়াক্ত নামাজ চলছে আল্লাহু আকবার, আজান হচ্ছে আল্লাহু আকবার। এরপরেও যদি কেউ বিভ্রান্ত হয়, এটা তার কপাল পোড়া ছাড়া কিছুই না। এজন্য কি আল্লাহু আকবারের স্লোগান কাদের? মুসলমানদের। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী আরো যত দল আছে সবার কি স্লোগান? কি আল্লাহু আকবার। পৃথিবীতে প্রশংসা হবে একমাত্র আল্লাহ। আমরা কিন্তু প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলা, শুধু আল্লাহ তাআলার না। অতএব পৃথিবীর ইতিহাস বিধর্মীরা মূর্তির নামে বিভিন্ন ব্যক্তির নামে স্লোগান দিয়েছে, আর মুসলমানরা স্লোগান দিয়েছে কার নামে? আল্লাহর নামে। এজন্য নামাজের পরে যে স্লোগান হবে সেখানে কি স্লোগান হবে? আল্লাহু আকবার। স্লোগান দেওয়া যাবে ইনশাআল্লাহ? সেই ইমানি তেজ নিয়ে দেওয়া যাবে তো? আল্লাহর দরবারে পেশ করার মতো হবে নাকি কিছু কিছু? এখন একটু দেখি। লিল্লাহি তাকবীর বলবো, যারা অবিবাহিত তারা আল্লাহু আকবার বলবেন, যারা বিবাহিত তারা আগে বলবেন না। ঠিক আছে? হ্যাঁ শোনেন, আগে শোনেন, বিশৃঙ্খলা করবেন না। এটা যেন আল্লাহর জন্যই হয়। শোনেন কথা, শোনেন, এটা যেন আল্লাহর জন্যই হয় এবং কিয়ামতের ময়দানের জন্য বলতে পারেন যে আল্লাহ যা করেছি এ আল্লাহু আকবার সম্মিলিতভাবে তোমার প্রশংসা বাক্য উচ্চারণ করেছি আল্লাহর জন্য, এভাবে। ঠিক আছে? প্রথমে যারা অবিবাহিত তারা আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর বলবো আমি। বিবাহিতরা কিছু বলবেন না। ঠিক আছে? রেডি? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার যারা বিবাহিত তারা বলবেন। বিবাহিতরা? হ্যাঁ, না দেখি কাদের ইমান। বিবাহিতদের তো ইমান পরিপূর্ণ হয়ে যায় বিবাহের মাধ্যমে, দেখা যাবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক, অবিবাহিতরা একটু ঠিক আছে। এবার সমস্যা রে। হ্যাঁ, এবার সকলে একসাথে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো সহ সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।